হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে শেয়ার করব অসম্ভব মজার একটি ভর্তা। আর এই ভর্তাটি আমি তৈরি করছি বরবটি আর মাছ দিয়ে। তো এই ভর্তাটি একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব মজার একটি ভর্তা। তো ভর্তাটি তৈরি করতে আমি একটা মাছ নিয়ে নিচ্ছি। এটা পাঙ্গাস মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিয়ে নিতে পারবেন। মাছটা আমি ভেজে নিচ্ছি, তবে কররা ভাজবো না। তো এখানে আমি বরবটি নিয়েছি 4 থেকে 5টা। তো এরকম ছোট ছোট করে কেটে একটা পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর পানি দিয়েছি 1 কাপের মতো। তো 1 কাপ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো এই পানিটা আমি একদম শুকিয়ে নিব। বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। তারপর উঠিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে 5 থেকে 6টা শুকনা মরিচ টেলে নিব। মরিচগুলো টালা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। তারপর দিয়ে দিব বরবটিগুলো। তো আমার সিদ্ধ করা বরবটিগুলো দিয়ে দিয়েছি, আমি টেলে নিব। আপনারা চাইলে সিদ্ধ বরবটি দিয়েই ভর্তাটা তৈরি করতে পারবেন, তবে স্বাদ বাড়ানোর জন্য টেলে নেওয়াই বেটার। তবে আমি টেলে নিয়েই ভর্তাটা বানাই, এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যখন চারপাশে পোড়া পোড়া ভাব একটা চলে আসবে তখন আমরা উঠিয়ে নিব। তো এখন ভর্তাটা বানিয়ে নিব। তো দেখুন কি কি নিয়েছি: বরজের পাতা, বরবটি, পেঁয়াজ, মাছ আর শুকনা মরিচ। তো আমি শিলপাটায় ভর্তাটা বানাবো, আপনারা চাইলে ব্লেন্ডারেও বানিয়ে নিতে পারেন, তবে শিলপাটার ভর্তা আলাদাই একটা মজা। তো প্রথমে আমি মরিচগুলো ধুয়ে দিয়ে দিব। আমি মরিচগুলো 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে মরিচগুলো নরম হয়ে গিয়েছে, তো বাড়তে সুবিধা হবে। তো আপনারা চাইলে 2 মিনিট বা 5 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, নয়তো এমনিতেই বাটতে পারেন, তবে না ভিজালে বাটতে একটু সমস্যা হবে। আপনারা যদি ঝাল কম বেশি খান তাহলে মরিচটা কম বেশি করে দিবেন, তবে আমি যতটুকু মরিচ দিয়েছি একদম পারফেক্ট হয়েছে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর মরিচটা কিন্তু একদম মিহি করে বেটে নেবেন। তো স্বাদ মতো লবণ দিয়ে আবার বেটে নিব ভালোভাবে। মরিচগুলো বাটা হয়ে গিয়েছে, এখন বরবটিগুলো দিয়ে দিব। তো অল্প অল্প করে বরবটি দিব আর বেটে নিব। বরবটিগুলো সবগুলা বাটা হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিব। তো মাছটা কাঁটা থেকে ছাড়িয়ে মাছটা দিয়ে বেটে নিব। মাছটা বেটে নিয়েছি, এখন সবগুলো আবার একসাথে বেটে নিচ্ছি। সবগুলো একসাথে বেটে এখন দিয়ে দিব বরজের পাতা। তো এখানে আমি 4 থেকে 5টা বরজের পাতা কুচি করে দিয়েছি। এখন বরজের পাতাগুলো মিহি করে বেটে নিব। তো তারপর দিয়ে দিব পেঁয়াজ। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি আদা বাটা করব। সব ভর্তাতেই একটু পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে ভালো লাগে। তো পেঁয়াজটা বেটে আমি আবার সবগুলো একসাথে বেটে নিচ্ছি, তবে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি শুধু, মানে চাপ দেওয়া যাবে না, হালকা হালকাভাবে বেটে নিচ্ছি। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি হাত দ্বারা একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না। যদি লবণ কম থাকে হালকা একটু দিয়ে মেখে নেবেন হাত দ্বারা। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।